এটা একটা এলজি কোম্পানির পিসিবি। তো এটার প্রবলেম হচ্ছে স্ট্যান্ড বাই প্রবলেম। তো আমি সেটটা কাস্টমারের বাড়িতে বাগাতে আসার পর সেটটাকে খুলেছি। খোলার পর ভোল্টেজগুলো আমি একটু মেজারমেন্ট করে দেখছি যে সেটটা যখন আমি চালাচ্ছি তখন সেটটা কিন্তু অটোমেটিক্যাল স্ট্যান্ড বাই মোড থেকে কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। অর্থাৎ স্ট্যান্ড বাই মোড থেকে রিলিজ হওয়ার পরেও পিকচার টিউবে কোনো লাইট নাই। তা আমি এই টিভিটার একটু ভোল্টেজগুলো একটু চেক করে আমি দেখব যে পরিস্থিতিটা কী। যে প্রথমে পাওয়ার সাপ্লাই, যেহেতু এখানে এলইডি জ্বলছে সেহেতু আমি দেখতে পাচ্ছি যে স্ট্যান্ড বাই থেকে রিলিজ হচ্ছে। হওয়ার পরে তো এখানে যে ভোল্টেজটা আমি 130 ভোল্ট এখানে থাকার কথা এখানে আছে। আবার এখানে ইএসটিতেও দেখছি, ইএসটিতেও কিন্তু এখানে 130 ভোল্ট আছে। কিন্তু যেটা এখানে পাওয়ার ট্রানজিস্টারের সঙ্গে যেটা এখানে কানেক্ট করা আছে সেখানে কিন্তু ভোল্টেজ আছে, কিন্তু এখানে ইএসটি হয়নি। অর্থাৎ এখানে যে 180 ভোল্ট সেটাও কিন্তু কোনো ভোল্টেজ নাই, অর্থাৎ ইএসটি হয়নি। তো এখানে যে দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাই যে জায়গাটায় আছে, কানেকশন দেওয়া আছে যেটা ড্রাইভারের পরে, সেই ড্রাইভারের পরের কিন্তু কোনো ভোল্টেজ নাই, এদিকেও কোনো ভোল্টেজ নাই। এই সাপ্লাইটাকে আমি চেকিং করে দেখছি, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে রেজিস্ট্যান্সের পাশেও কোনো ভোল্টেজ নাই। কিন্তু এই কানেকশানটা যখন আমি চেকিং করে এখানকে এসছি, দেখছি এইখানে কানেকশানটা এখানে কিন্তু ভোল্টেজ আছে। অর্থাৎ এখান থেকে ড্রাইভার ভোল্টেজটা কিন্তু যাচ্ছে না, তার জন্যে কিন্তু এই টিভিটার প্রবলেম হচ্ছে। অর্থাৎ আমি এইটাকে কানেকশান জুড়বার পরে পরিস্থিতিটা কী হয় সেটা আমি একবার একটু লক্ষ্য করব। কানেকশানটা জুড়ে দিয়েছি, দিয়ে সেটায় পাওয়ার দিলাম, পাওয়ার স্ট্যান্ড বাই থেকে রিলিজ হয়ে গেল। এরপরেতে আমি আবার ভোল্টেজটা দেখব যে মোটামুটি এখানে ভোল্টেজ ঠিকঠাক এসেছে কি না। এখানে ভোল্টেজ ঠিক আছে, অর্থাৎ ইএসটি কিন্তু যে হয়ে গেছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে টিভিটার মধ্যে কিন্তু লাইট এসে গেছে, কিন্তু গোলাপি কালার। এর মধ্যে যেন মনে হচ্ছে একটা কালার নাই। কী কালারটা নাই বলে মনে হচ্ছে? সবুজ কালারটা, রেড আছে, ব্লু আছে, কিন্তু সবুজ কালারটা মনে হচ্ছে নাই। তো তার জন্য আমি এবার এখানে বেসে গিয়ে দেখছি, যেটাতে আমার 180 ভোল্টের জায়গা, সেটা আমি 180 ভোল্ট মেপে দেখছি যে এখানে আছে 162 ভোল্ট। অর্থাৎ এখানেও কিছু ভোল্টেজ কম আছে, এই ভোল্টেজটা 180 হতে হবে। এই ভোল্টেজটা যার জন্যে আমি দেখবো মেজার করে। এখানে গ্রিন দেখছি ভোল্টেজ ফুল, অর্থাৎ 160। গ্রিনের জায়গায় দেখছি, রেডের জায়গায় দেখছি 117, আর গ্রিনের জায়গায় ব্লুর জায়গাতে দেখছি 97। কিন্তু গ্রিনের কোনো ভোল্টেজ ড্রপ নাই। ঠিক আছে, আবার এরপরেতে আমি এখানে দেখব যে ট্রানজিস্টারগুলো, এখানের কালেক্টার কোনো এখানে আছে কালেক্টারে, যেখানে 160 ভোল্টটা এসে পৌঁছাচ্ছে, এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই। আর গ্রিনেরটাই দেখছি এখানে ভোল্টেজটা 138 ভোল্ট, আর ব্লুরটাতে দেখছি যে এখানে আছে সেটা হচ্ছে 118 ভোল্ট। কিন্তু গ্রিন এইটা হচ্ছে ট্রানজিস্টার, এর কালেক্টার, এমিটারের ভোল্টেজ, কালেক্টার এমিটার কোনো ভোল্টেজ নাই, বেসেতেও কোনো ভোল্টেজ নাই। অর্থাৎ এইটা কিন্তু এখান থেকে সরাসরি কানেকশানটা এসছে। এখানটায় দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা দাগ পড়েছে। এই দাগটা কিসের সেটা একটু দেখি। এর এপাশে কত ভোল্টেজ আছে? এপাশে ভোল্টেজ আছে 160 ভোল্ট, এর এপাশে ভোল্টেজ আছে কত? 2.7 ভোল্ট। এই কানেকশানটাই জুম করে দেখানোর চেষ্টা করছি। এই কানেকশানটাই কিন্তু
এই সোজা যাচ্ছে, এই কানেকশনটাই কিন্তু এই সোজা গিয়ে এইখানে এসে এই ট্রানজিস্টারের বেসেতে পৌঁছাচ্ছে, অর্থাৎ এখানে কোনো ভোল্টেজ নাই, অর্থাৎ এই লাইনটার মধ্যে কথা শর্টিং হয়ে আছে। এইটাকে আমি এবার কানেক্ট করে দেখি কি পরিস্থিতি। এবার সেটটাতে আবার আমি পাওয়ার দিলাম, স্ট্যান্ড বাই থেকে রিলিজ হয়ে গেছে। সেটটার ভোল্টেজটা এবার এখানে দেখেছিলাম, আমি এখানটাতে ভোল্টেজটা দেখেছিলাম তখন 2.2, কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজটা একটু ড্রপ হয়েছে 1.8। এটা এখানকে এসেছে গ্রিন ট্রানজিস্টার মধ্যে ভোল্টেজটা ঢুকছে, এতক্ষণে দেখা যাচ্ছে 1.8। এবার পিকচার কীভাবে দেখি ঠিক আছে কিনা এবার দেখা যাক। তো এটা মোটামুটি ছবির দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে মোটামুটি কালারটা ঠিক হয়ে গেছে, অর্থাৎ প্রবলেম সলভ। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং অন্যের উপকারের জন্যে এটা আরও দ্রুত অন্যের কাছে পৌঁছে দেবেন, এই আশা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।